দর্শক, যেমনটি বলছিলাম যে আজকে উচ্চ পর্যায়ের মন্ত্রী পর্যায়ের যে বৈঠকটি চলছে এবং এখানে বেশ কিছু সমঝোতা স্মারক হবারও বিষয় রয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবো। ব্যাংককে রয়েছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, আমরা যেটি বলছেন যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা সংক্রান্ত একটি হয়তোবা সিদ্ধান্ত আসতে পারে এবং আজকে যে মন্ত্রী পর্যায়ের যে বৈঠক তাতে কি কি বিষয়গুলো প্রাধান্য পেল? সকালে স্থানীয় সময় সকাল ৯টায় এই মন্ত্রী পর্যায়ের বৈঠকটি শুরু হয় এবং এখানে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, অর্থাৎ সামুদ্রিক পরিবহন সংক্রান্ত যে চুক্তিটি, এটিতে সমঝোতা স্মারকে সই করেছেন সদস্য দেশগুলোর মন্ত্রীরা এবং আমাদের এখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন এবং তিনি স্বাক্ষর করেছেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এছাড়া আমরা শুনতে পেরেছি যে এই সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তির পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেখানে সামুদ্রিক পরিবহন চুক্তির আওতায় এই অঞ্চলের অর্থাৎ বঙ্গোপসাগরীয় অঞ্চলের এই 7টি দেশের ব্যবসা বাণিজ্য এবং আন্তঃযোগাযোগ ব্যবস্থা সমুদ্রপথে কীভাবে আরও উন্নয়ন করা যায় এবং সহজে পরিপূর্ণ পরিবহন সহ যাত্রী পরিবহনের কোনো সুযোগ আছে কিনা সেই সব বিষয়গুলো নিয়ে আগামীতে আলোচনা হবে। তবে আজকের দ্বিতীয় দিনের সম্মেলনের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিকাল স্থানীয় সময় দুপুর 12:30টায় এখানে এসে উপস্থিত হবেন এবং এই শাংরিলা হোটেলে কিছুক্ষণ বিরতির পর তিনি বিকাল 3টায় চলে যাবেন একটি স্থানীয় আইকনসিয়াম সেন্টারে, যেখানে তরুণ উদ্যোক্তা অর্থাৎ এই অঞ্চলের যারা তরুণ উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে প্রশ্নোত্তর পর্ব শেষে এখানে একটি সংবাদ সম্মেলন আছে। আজকের দিনের কর্মসূচি মূলত এটি। এরপরে আগামীকাল সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং শেষ দিন, সেখানে এই আমাদের 7টি দেশের যে জোট অর্থাৎ বিমস্টেক সম্মেলনের মূল আলোচ্য বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা হতে পারে এবং সেটি করার জন্য যেই গত 27 বছর ধরে বিমস্টেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখানে সেই ব্যর্থতা কাটিয়ে নতুন একটি সফলতা দেখে আসতে চায় এই অঞ্চলের জোটগুলো। অর্থাৎ আগামীকালকের অপেক্ষায় থাকতে হবে এবং আমাদের এই সম্মেলন ঘিরে নতুন কোনো সিদ্ধান্ত আসবে কিনা সে বিষয়ে আলোচনা হবে। এই ছিল বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনের খবর। জি লিংকন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নাফিউল ইসলাম লিংকন জানাচ্ছিলেন আমাদেরকে ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের বিষয়ে।